কাছড়াপাড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানালেন, চুরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করবেন বলে চাকরিগুলো চলে গেছে। বিরাট হাকিম সাহেব এখন বড় বড় জ্ঞান দিচ্ছে যে বিকাশ ভবনের সামনে ধর্ণা করে সুপ্রিম কোর্টের রায়কে পরিবর্তিত করা যায় না। তাহলে প্রথম প্রশ্ন উঠবে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেটা কোন নাটক ছিল? সুপ্রিম কোর্টের রায় যদি পরিবর্তন না করা যায় তাহলে ওখানে শিক্ষকদেরকে ডেকে নিয়ে কি করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এখন কুণাল ঘোষ বলছে ক্যাম্প লুক দিয়ে হয়ে গেল। কুণাল ঘোষ বলছে যে ক্যাম্প লুক দিয়ে আন্দোলনকারীরা ক্যামেরার সামনে বসে পড়েছে। ক্যামেরা লুক দিয়ে সব্যসাচী চক্রবর্তী যখন নিয়োগ করে তখন নাকি ইচ্ছা করে ক্যামেরার সামনে বসে দিয়েছে। সব্যসাচী দত্তরা ওখানে প্রায় 200 থেকে 250 গুন্ডা নিয়ে গিয়ে ওখানে হামলা করার চেষ্টা করেছে এবং যেভাবে শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে এটা ভারতবর্ষের এ যাবৎকালে আমরা অন্ততপক্ষে ক্যামেরায় এই ধরনের শিক্ষকদের উপর এই ধরনের হামলা কোথাও দেখিনি। বর্বরচিত আক্রমণ শিক্ষকদের উপর হয়েছে। আরো কি বড় ধরনের হামলা আশঙ্কা করছেন আপনারা? হতে পারে আরো বড় কিছু হতে পারে। তৃণমূল তো গুন্ডাদের দ্বারা চলে। সমস্ত গুন্ডাগুলোকে নিয়ে গেছিল সব্যসাচী দত্ত। প্রায় 200-250 গুন্ডা সেখানে ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে। গ্রেপ্তার দাবি করে লাভ নেই। গ্রেপ্তার কে করবে? গ্রেপ্তার এই পুলিশের ক্ষমতা আছে নাকি গ্রেপ্তার? দেখুন, একটা আমচুরিকে কেন্দ্র করে যেভাবে 16-17 বছরের একটি বাচ্চা ছেলেকে পিটিয়ে মারা হয়েছে, এটা মধ্যযুগীয় ট্রিটমেন্ট এবং যারা এর সাথে জড়িত এখনো পর্যন্ত একজন অ্যারেস্ট হয়েছে বলে আমি শুনেছি। একজন মেরেছে না, বহুজন ছিল, তার তদন্ত হওয়া উচিত, প্রত্যেকের উপযুক্ত শাস্তি হওয়া উচিত এবং এর মধ্যে কোনো কমিউনাল অ্যাঙ্গেল লুকিয়ে আছে কিনা সেটাও দেখা উচিত। এই ধরনের ঘটনা কি রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে তার প্রমাণ? সেটার প্রমাণ কি বলতে বাকি আছে কোথায়? বাংলাদেশি লোক এসে 4 বছর ধরে এখানে ইমাম ভাতা পাচ্ছে, মসজিদের ইমাম হচ্ছে, মাদ্রাসার শিক্ষক হচ্ছে, এরপরে আর কি বাকি আছে আইন শৃঙ্খলার কিছু বলতে? আইন শৃঙ্খলা তো নগ্ন হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।